প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে মঙ্গলবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 12 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে 12 বার ডেকে ডেকে বলবে, এ বান্দা, এ বান্দি, আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দিলাম। সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জটিল গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি যারা পাঠ করবে আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ নিজে ঋণ থাকলে ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন। আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন, বৃষ্টির মতো রহমত বরকত রিজিক দান করবেন। এই দোয়াটি আমার সঙ্গে অবশ্যই পড়বেন। এমনি ভাবে সর্বশেষে আমি আপনাদেরকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, সবচেয়ে দামি দোয়া একবার পড়ায়া দিব, যেই দোয়ার মধ্যে পৃথিবীর সমস্ত দোয়া রয়েছে, যেই দোয়ার মধ্যে আমাদের যত দাবি দাওয়া চাওয়া পাওয়ার দোয়া রয়েছে, সব এই একটা দোয়ার মধ্যে চলে আসবে। এই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি আমাদের নবীজি অনেক অনেক বেশি বেশি এই দোয়াটি করতেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন, দোয়াগুলো পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে মঙ্গলবার দিন অথবা রাত যে কোনো সময় এই আমলগুলো করে নিবেন, দোয়াগুলো পড়ে নিবেন। আপনারা যদি এই আমলগুলো দোয়াগুলো করেন, মনে রাখবেন আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ খুশি হয়া আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম, আপনি নিষ্পাপ, আপনি জান্নাতি, এরপরেও নবী আপনি কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন? আমার নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা শুনো শুনো, আমার সাহাবীরা শুনো, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একটু চিন্তা করে দেখেন, আমার নবী জীবনে কোনো গুনাহ নাই, আমার নবী বেগুনাহ মাসুম, আমার নবী নিষ্পাপ, আমার নবী জান্নাতি, এরপরেও নবী যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করে থাকেন, তাহলে আমাদের দৈনিক কি পরিমাণ তওবা ইস্তেগফার করতে হবে? আমাদের তো গুনার কোনো শেষ নাই। আমরা হাত দ্বারা কত গুনাহ করেছি, পা দ্বারা কত গুনাহ করেছি, চক্ষু দ্বারা কত গুনাহ করেছি, অন্তর দ্বারা কত গুনাহ করেছি। গুনার সাগরে আমরা হাবুডুবু খাইতেছি। এই জন্য আমাদের কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি আমার সঙ্গে করে নেন, এখানে তওবা ইস্তেগফারও হয়ে যাবে সঠিকভাবে, সঠিক নিয়মে। আজকে অনেকে তওবা ইস্তেগফারে অনেক ভুল করে ফেলে, যার কারণে সঠিকভাবে তওবা ইস্তেগফার হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে মঙ্গলবার দিন অথবা রাত যে কোনো সময় এই আমলগুলো করে নিবেন। এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 5 বার পড়বেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আমার আল্লাহ আপনাকে নিজে ডেকে ডেকে বলবে, এ বান্দা, আমি তোর জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। এ বান্দি,
আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দিলাম। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 12 বার পড়বেন। এরপর 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে, নিয়ামত বাড়ার জন্যে আপনারা এই দোয়াটি আমার সঙ্গে 12 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে একজন গরিব ব্যক্তি এসে বলল, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ, আমি অনাহারে অর্ধাহারে ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাই, এক বেলা খেলে দ্বিতীয় বেলা খাবার পাই না। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমার পরনের ভালো কোনো কাপড় নাই, আমার ভালো কোনো থাকার জায়গা নাই, কোন রকমের লতা পাতা দিয়ে ঘর বানায়া থাকি। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আমল করলে কি করলে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবে, আমার হালত পরিবর্তন করে দিবে, আমার অভাব অনটন দূর করে দিবে। তখন আল্লাহ বলে দিলেন, মুসা, একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। একদিন আল্লাহর সঙ্গে কথা বলা শেষে জিজ্ঞেস করলেন, আল্লাহ অমুক গরিব ব্যক্তি জানতে চেয়েছে কোন আমল করলে আপনি তাকে ধনী বানায়া দিবেন। আল্লাহ বলে দিলেন, মুসা, তুমি আমার ওই বান্দাকে বলবা সে যেন এই আমলটা করে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলটাই আমি আপনাদেরকে করাইয়া দিব। 3 নাম্বার কাজ হলো আপনারা আমার সঙ্গে ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য এই দোয়াটি 12 বার আমার সঙ্গে পড়বেন। এই দোয়া বা জিকিরটি 12 বার আমার সঙ্গে পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 4 নাম্বার কাজ হলো এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়ার মধ্যে পৃথিবীর সমস্ত দোয়া চলে আসে, আমাদের যত দাবি দাওয়া দোয়া চাওয়া পাওয়া রয়েছে সব এই একটা দোয়ার মধ্যে চলে আসে। এই দোয়াটা আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছে এবং এই দোয়াটা এত দামি, এত দামি। এই দোয়াটা কোরআনে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের নবী এই দোয়াটি বেশি বেশি করে পড়তেন। এই দোয়াটা আপনারা আমার সঙ্গে একবার পড়বেন এবং এই দোয়ার অর্থটাও আমার সঙ্গে পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 7 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দুরূদটি 5 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, অনেকে অনেক সময় বলে, হুজুর কত আমল করি, কত দোয়া করি, কোনো কাজ তো হয় না, দোয়া কবুল হয় না, কোনো ফলাফল পাই না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। অর্থাৎ দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের দোয়া আমল আল্লাহর দরবারে কিভাবে কবুল হবে? কারণ দুরূদ না পড়লে ওই দোয়া আমল আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না। ওই দোয়া আমল আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইবেই বা কিভাবে? কারণ ওই দোয়া আমলগুলো দুরূদ না পড়ার কারণে আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত আছে, লটকায় আছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দুরূদ অবশ্যই পড়তে হবে। অনেক আমল কবুল না হওয়ার, দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো দুরূদ না পড়া।
এই জন্য অবশ্যই দুরূদ পড়তে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যত বেশি আমি নবীর উপর দুরূদ পড়বে হাসরের ময়দানে জান্নাতে, সে তত বেশি আমি নবীর কাছাকাছি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি পড়ব ওই দুরূদটি আমার সঙ্গে আপনারা 5 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে পড়েন। প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। চতুর্থবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পঞ্চমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 5 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া। যেই দোয়া পড়লে আল্লাহ নিজে আপনাকে ডেকে ডেকে বলবে, বান্দা তোর জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম, এ বান্দি তোর জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দিলাম। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 12 বার পড়বেন। এই দোয়াটি আপনারা 12 বার পড়বেন, এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ। তবে এই দোয়াটি 12 বার পড়ার আগে 3টা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলবেন। এখনই আমার সঙ্গে আল্লাহকে বলে নিবেন, তবে মন থেকে এই কথাগুলো অন্তর থেকে বলতে হবে। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি সব গুনাহগুলো ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা আল্লাহকে বলার পরে আপনি তওবা ইস্তেগফারের এই দোয়াটি 5 বার আমার সঙ্গে পড়বেন। এরপর ক্ষমার শক্তিশালী দোয়াটি 12 বার পড়বেন। আপনারা 5 বার তওবা ইস্তেগফারের এই দোয়াটি আমার সঙ্গে পড়েন, এরপর আপনারা 12 বার ক্ষমার দোয়াটি পড়বেন। পড়েন। প্রথমবার সকলে পড়েন, সহজ করে বলে দিতেছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তৃতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 5 বার পড়ার পরে ক্ষমা শক্তিশালী দোয়াটি 12 বার আমার সঙ্গে পড়েন। আপনারা 12 বার এই দোয়াটি আমার সঙ্গে পড়েন। প্রথমবার আল্লাহুম্মা গফিরলি, সকলে পড়েন। দ্বিতীয়বার আল্লাহুম্মা গফিরলি, তৃতীয়বার আল্লাহুম্মা গফিরলি, 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 আল্লাহুম্মা গফিরলি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 12 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে এই দোয়াটি আপনারা আমার সঙ্গে দোয়া বা জিকিরটা 12 বার পড়বেন। 12 বার পড়েন। প্রথমবার আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ, তৃতীয়বার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়ার মধ্যে পৃথিবীর সকল দোয়া চলে আসে, এই দোয়াটি আল্লাহ নিজে আমাদেরকে কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়াটি আমাদের নবী বেশি বেশি করে করতেন। এই দোয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে, আমাদের যত দাবি দাওয়া চাওয়া পাওয়া দোয়া রয়েছে, সব এই একটা দোয়ার মধ্যে চলে আসে। এই দোয়াটি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। এই দোয়াটি আপনারা একবার আমার সঙ্গে পড়বেন, এরপর দোয়ার অর্থ একবার আমার সঙ্গে পড়বেন। দোয়াটি মুখস্থ করার চেষ্টা করবেন। যদি তা না পারেন, কমসে কম দোয়ার অর্থটা আমার সঙ্গে পড়ে মুখস্থ করার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন। এই দোয়াটি আমার সঙ্গে আপনারা পড়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার পরে এই দোয়ার অর্থটা একবার আমার সঙ্গে পড়েন। রব্বানা, হে আমাদের রব, আতিনা, আপনি আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, হাসানা, কল্যাণ, ওয়া ফিল আখিরাতি, এবং আখিরাতের মধ্যে, হাসানা, কল্যাণ, ওয়া কিনা আযাবান নার, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়ার অর্থটা হলো, আমরা বলতেছি, হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়ার সব কল্যাণ দান করেন, আখিরাতের সব কল্যাণ দান করেন। আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার কল্যাণ যদি আমরা পেয়ে যাই,
আখিরাতের কল্যাণ যদি আমরা পেয়ে যাই, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে যদি আমরা জান্নাতে যাইতে পারি, তাহলে আমাদের জীবনে আর কি চাওয়া পাওয়া রয়েছে? এই জন্যই বলা হয়েছে এই দোয়ার মধ্যে পৃথিবীর সমস্ত দোয়া চলে আসে। আমাদের যত দাবি দাওয়া চাওয়া পাওয়া দোয়া রয়েছে সব এই একটা দোয়ার মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি পড়ে নিবেন। আপনারা আমার সঙ্গে দুরূদটি পড়েন, 7 বার পড়বেন। যে দুরূদটি আমি পড়ব এই দুরূদটি 7 বার পড়বেন। প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 7 বার পড়ার পরে, এই আমলগুলো করার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতি মিনতি করে কান্না করে করে 2টা হাত তুলে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। কারণ এই আমলগুলো করার পরে আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আমার আল্লাহ আপনার দাবি দাওয়া চাওয়া পাওয়া দোয়াগুলো কবুল করবেন। এমনি ভাবে আমাদের প্রিয় নবী বলেন, যখন কেউ 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওই 2টা হাত খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। অর্থাৎ আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে কাকুতি মিনতি করে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আপনি আমার গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন, আখিরাতের কল্যাণ দান করেন। আপনি আমার সব কিছুর মধ্যে শান্তি রহমত বরকত দান করেন। আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। আমাদের আপনজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সকলের কবরে আজকের দোয়ার হাদিয়াগুলো পৌঁছায়া দেন। সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায়া দেন। এইভাবে করে করে আপনি দোয়া করবেন। আপনার চাওয়া পাওয়া দাবি দাওয়াগুলো আপনি আল্লাহর কাছে পেশ করবেন।